আজকে আমাদের ডব্লিউবিপি এবং কেপিকে কেন্দ্র করে প্রথম মক টেস্ট শুরু। আমাদের বিগত প্রায় গত 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। সেই ক্লাসের উপরে নির্ভর করে নয়, সম্পূর্ণ সিলেবাসকে মেনটেন করে কিন্তু আজকের পরীক্ষা শুরু। আজকের এই পরীক্ষাটা আমাদের বিভাজনের পরীক্ষা। আজকের পরীক্ষার সমস্ত স্টুডেন্টের কাছে আমাদের একটা নম্বর পাওয়ার চ্যালেঞ্জ আছে, কারণ আজকের এই পরীক্ষার উপর নির্ভর করবে যে কোন ব্যাচে থাকবে। আমাদের মোট 3টে গ্রুপ, এ বি সি। তো যারা এই গ্রুপে থাকবে তাদের ক্লাস, পড়াশোনা সমস্ত কিছু আলাদা হবে। যারা বি এবং সি গ্রুপে থাকবে তাদেরও কিন্তু সমস্ত কিছু আলাদা হবে। এবং তোমরা দেখেছো বিগত দিনে অনেক ভিডিও যে আমাদের এখানে শুধুমাত্র পরীক্ষার ভিডিও বেশি বেশি আপলোড করা থাকে, কারণ আমরা নিয়মিতভাবে মক টেস্ট নিয়ে থাকি। আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস টেস্ট, এছাড়া ফুল মক টেস্ট, সাপ্তাহিক মক টেস্ট, সমস্ত কিছু আমরা একদম নিয়ম মাফিক নিয়ে থাকি। আজকের পর থেকে প্রতি সপ্তাহে একটি করে মক টেস্ট হবে, হয়তো 8 দিন অন্তর অথবা 10 দিন অন্তর। আমরা নির্দিষ্ট সিলেবাস দেবো, সেই সিলেবাসের উপরে নির্ভর করে কিন্তু প্রতিটা মক টেস্ট নেওয়া হবে। বিগত দিনে আমরা অনেক মক টেস্ট আমরা এইভাবে নিয়েছি। আজকে থেকে আমাদের মক টেস্টের প্রথম পর্ব শুরু। আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখব এবং আমাদের স্টুডেন্ট রিভিউ কয়েকজনের শুনে নেব। আজকে প্রচণ্ড রোদ, এখন দুপুর 11টা 11:30 বাজছে, তারপরে কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ যেহেতু আমাদের ক্লাসরুমে জায়গা খুব কম এবং আমাদের সেন্টারেও জায়গা খুব কম। তো সেই ক্ষেত্রে এতগুলো স্টুডেন্ট এক জায়গায় বসে পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা প্রত্যেকটা পরীক্ষা, যতই রোদ বা আবহাওয়া খারাপ হোক না কেন, আমাদের পরিষ্কার আবহাওয়া থাকলেই কিন্তু আমরা এই মাঠে আমরা পরীক্ষা নিয়ে থাকি। বিগত অনেক পরীক্ষার ভিডিও আমরা আপলোড করেছি, আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমরা আপলোড করব। এবং আজকের এই পরীক্ষাতে কে কত নম্বর পেয়েছে সমস্ত কিছু আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করব। তোমরা এই চ্যানেলটি এবং এই ফেসবুক পেজটি ফলো করে সমস্ত কিছু দেখার জন্য সাথে থাকবে, তাহলে দেখতে পাবে। আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া, পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট আমাদের এখানে থাকে। এখানে কোচবিহার, মালদা, বীরভূম প্রত্যেকটা জেলার স্টুডেন্ট আমাদের এখানে আছে। এবার আমাদের কলকাতা পুলিশে 9 জন সিলেক্টেড হয়েছে এবং আর্মি অগ্নিবীরে 2 জন। তাই তোমরা যারা বাড়িতে বসে ভাবছো যে এবার ডব্লিউপি কেপি যে কোনো একটি চাকরি সুনিশ্চিতভাবে নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বসে না থেকে এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া চলে এসো। আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র একবার ভর্তি হতে হয়। আমাদের ভর্তি ফি 15,500 টাকা। একবার ভর্তি হওয়ার বিনিময়ে তোমার যতদিন চাকরি না হবে প্রতিদিন 3টে করে ক্লাস, প্রতিদিন 3 বেলা খেতে দেওয়া হবে এবং পড়াশোনার জন্য যাবতীয় নোট, মেটেরিয়াল, যাবতীয় যা কিছু প্রয়োজন সমস্ত কিছু একদম ফ্রিতে দেওয়া হবে। তার জন্যে মাসে মাসে বা বছরে কোনো টাকা নেওয়া হবে না। তুমি শুধুমাত্র চাকরি পেলে, চাকরি পাওয়ার পরে আমরা একটা অনুদান নিয়ে থাকি। এছাড়াও চাকরি যদি তুমি কোনো কারণে না পাও, সেই ক্ষেত্রে তোমার কোনোদিনও আর কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র এই 15,500 টাকার বিনিময়ে। বাড়িতে বসে প্রিপারেশন করা যায়, কিন্তু বাড়িতে বসে যে কম্পিটিশনটা তুমি বুঝতে পারো না কখনোই। আজকে যখন আমাদের এখানে প্রায় 200 স্টুডেন্টের মধ্যে থেকে তুমি যখন পরীক্ষা দেবে, তখন তোমার জায়গাটা 200 জনের মধ্যে কত নম্বর তুমি জায়গা করতে পেরেছো এবং তোমার প্রিপারেশনটা কোন জায়গাতে আছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর মার্কেট থেকে একটা প্র্যাকটিস সেট কিনে সেই প্র্যাকটিস সেটে পরীক্ষা দেওয়া আর 200 জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেওয়া অনেক পরিবর্তন। সেই কারণে আমি বলবো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখবে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে। আমাদের জায়গা খুবই সম্পূর্ণ প্রায় কমপ্লিট, আর হয়তো আমরা 2-10 জনকে বা 5 জনকে নিতে পারবো। তাই তোমরা যদি আসতে চাও বেশি লেট না করে খুব তাড়াতাড়ি আমাদের চলে এসো। এরপরে আমরা কয়েকটা স্টুডেন্টের কাছে শুনে নেব যে তাদের রিভিউ। এছাড়াও তোমরা দেখেছো যে আমাদের পশ্চিমবাংলার বুকে অসংখ্য একাডেমি আছে, আমার একটা একাডেমি তার মধ্যেকার। তো তোমাকে দেখে নিতে হবে যে কোন একাডেমিতে গেলে তোমার পরিবেশ এবং সেখানকার পরিকাঠামো সুন্দর, সেটা তুমি আগে জানবে, যাচাই বাছাই করবে, তারপরে তুমি একাডেমিতে যাবে। কারণ প্রত্যেকটা একাডেমির সিস্টেম আলাদা আলাদা হয়। আমার একাডেমির সম্বন্ধে আমি যেটা জানি, অন্যান্য একাডেমির সম্বন্ধে আমি অত ভালো জানি না। তাই তোমরা কোনো একাডেমিতে ভর্তি হওয়ার আগে তাদের স্টুডেন্ট রিভিউ এবং তাদের সেখানে গিয়ে তাদের ক্লাস কেমন হয়, তাদের পড়াশোনার সিস্টেম কেমন, তাদের থাকা খাওয়ার সিস্টেম কেমন, তাদের রুম কেমন, সমস্ত কিছু তাদের দেখবে। তারপরে যদি মনে হয় যে তোমার না ঠিক আছে, তোমার জন্য ওই জায়গাটা কমফোর্টেবল, তাহলে তুমি সেখানে অবশ্যই ভর্তি হবে। কিন্তু তুমি হট করে বা কোনো ইউটিউবার কথায় তুমি কখনোই কোনো একাডেমিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবে না। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক জায়গা থেকে আসে আমাদের একাডেমিতে, তারা বলে যে অন্য একাডেমিতে এই প্রবলেম। তাই আমি বলবো তুমি যে কোনো একাডেমিতে যেতে পারো, কিন্তু সেই একাডেমিতে যাওয়ার আগে ভালোভাবে তাদের সমস্ত কিছু বিবেচনা করবে, তুমি সেখানে থাকতে পারবে কি না সমস্ত কিছু দেখবে। তারপরে যদি মনে হয় যে না তোমার জন্য একদম ঠিক আছে, তুমি অবশ্যই ভর্তি হবে।
আমার একাডেমিতে তুমি ডাইরেক্ট এসে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার একাডেমিতেও আসতে পারো, এসে দেখবে এখানকার থাকা খাওয়া সমস্ত কিছু দেখবে, যদি মনে হয় যে এখানে ঠিকঠাক সব কিছু, তাহলে তুমি সেখানে ভর্তি হবে। তবে এইটুকু বলতে পারি যে নদিয়ার বুকে যত একাডেমি থাক, সব থেকে সাকসেস কিন্তু আমার এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়াতে। কারণ অন্যান্য একাডেমিতে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো, তারা শুধু সাকসেসের গল্পটা মুখে বলে, কিন্তু ভিডিও তাদের একটাও দেখাতে পারে না, কারণ তাদের প্রকৃত সাকসেস পাই না। আমাদের এখানে কোনো এডিট হয় না, ডাইরেক্ট আমাদের যেরকম ভিডিও হয় প্রত্যেকটা ভিডিও সেই রকমই আমরা আপলোড করে থাকি। তো যারা আমাদের স্টুডেন্ট আছে তারা সবাই অবগত এই বিষয়টা, যে আমাদের এখানে কোনো ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে আলাদা আলাদা কোনো রূপ নেই, আমাদের একটাই রূপ, এই ক্যামেরার সামনেও যা ক্যামেরার পেছনেও তাই। আমরা কয়েকটা স্টুডেন্টের কাছে শুনবো তাদের কেমন লাগে, যেমন হচ্ছে রাব্বানি, উঠপড়ো রাব্বানি আলী, উঠপড়ো উঠপড়ো, কুচবিহার। এই স্টুডেন্টের বাড়ি হচ্ছে তোমার বাড়ি, তুমি বলো তোমার বাড়ি কোথায়? কোচবিহার জেলা। জোরে বলতে হবে, যে কুচবিহার জেলা কোতোয়ালি থানা, সেটা বলতে হবে তো? কোচবিহার জেলা কোতোয়ালি থানার অন্তর্গত। তোমার এখানে আসা কতদিন হলো? আমার প্রায় 1 বছর হয়ে গেল। প্রায় 1 বছর। এখানে থাকা খাওয়া পড়াশোনা কোনো প্রবলেম হয় তোমার? না, সেরকম কোনো প্রবলেম হয় না। আমি 1 বছর থেকে এখানে বাড়ি খুব কমই যাই, এখানে বেশিরভাগ থাকি। আমার 3 মাস হয়ে গেল আসার, বাড়ি থেকে ছুটিতে গেছিলাম, 10 দিন থাকার পর আবার চলে আসছি। জোরে বলছে তোমার কথা, আমি তো শুনতে পাচ্ছি না, তো ওরা কি করে শুনতে হবে? যাই হোক, তুমি বসে পড়ো, এখানে কোনো সমস্যা নাই। সেই কারণে ওই 1 বছর থেকে এখানে আছে। আমাদের আরো একটা স্টুডেন্ট, সে নতুন এসেছে, সে কেপিতে সামান্য বাদ গিয়েছে 1 নম্বর জেনে নাকি, সে 1 নম্বর জেনে বাদ গিয়েছে। তার জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার বাড়ি নদিয়া জেলার বেথডাউরি কাঁঠালবেড়িয়া গ্রামে। আমি 1 নম্বরের জন্য বাদ যাই, কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, বাড়িতে থাকার ফলেও মানে অনেকবার ব্যর্থ হয়েছি। তার জন্য আমি দেখলাম যে বাড়িতে থেকে আমার হচ্ছে না, তাই আমি এই করিমপুর চলে আসলাম এই সেন্টারে। আচ্ছা, তোমার ওখান থেকে তোমার এখানে আসার তো কারণ আছে, তুমি হঠাৎ করে তো বাড়িতে এতদিন প্রিপারেশন নিয়েছিলে, হঠাৎ করে সেন্টার আসোনি, তোমার ওখান থেকে তোমার গ্রামের এবার কেপিতে চাকরি পেয়েছে তোমার বন্ধু বা তোমার ভাই, এবং তোমার পাশের গ্রামের আরো একজন বন্ধু, তার আগের ডব্লিউতে পেয়েছিল তোমাদের ওখানকার আরো 2 জন। তো এখানে সাকসেস মোটামুটি কেমন হয় তোমার মনে? আমার মনে হয় বলতে সাকসেসের হার এখানে অনেকটাই ভালো। এবার আমিও বাড়িতে থাকার ফলে দেখলাম যে হলো না। আমাকে ওরা আগে বলেছিল যে এখানে আসতে, আমি হয়তো ভেবেছিলাম যে আমার মানে প্রিপারেশন ভালো আছে, কিন্তু তারপরে আমি ব্যর্থ হই। ওরা বলেছিল যে আগে আসতে, তাহলে আগে আসলে হয়তো এই ব্যর্থটা হতাম না। তাই আমি দেখলাম যে বাইরে থেকে আমার সমস্যা হচ্ছে বা হচ্ছে না, তার জন্য আমি আবার এখানে চলে আসলাম স্যার। ঠিক আছে, এবার তোমারও সাকসেস হবে, বসো। আমাদের আরো একটি স্টুডেন্ট, তার নাম এবং তার বাড়ি কোথায় জিজ্ঞেস করবো। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, জোরে জোরে বলবো একদম। আমার নাম লালচাঁদ শেখ। আমার বাড়ি যে নদিয়া জেলা তেহট্ট থানার জিতপুর গ্রাম। জিতপুর। তোমার এখানে আসা কতদিন হলো? 3 সপ্তাহ। তুমি এখানে এসেছিলে কি দেখে, আমাদের ইউটিউব থেকে, ফেসবুক দেখে, না কারোর মাধ্যম দিয়ে? ইউটিউব দেখে এসেছিলাম, প্লাস আমার একজন বন্ধু এখানে থাকে। আচ্ছা, ইউটিউবে আমাদের যেগুলো বলা হয় যে এখানে প্রতিদিন 3 বার খেতে দেওয়া হয়, এখানে পড়াশোনার জন্য আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা শিক্ষক, প্রত্যেকটা অধ্যায়ের নোট দেওয়া হয়, এগুলো তুমি পাও? হ্যাঁ। সব ঠিকঠাক দেওয়া, সব হ্যাঁ, ঠিকঠাক দেওয়া হয় তো? সব ঠিকঠাক দেওয়া হয়। ঠিক আছে, আজকে তুমি প্রথম পরীক্ষা দিচ্ছ আমাদের সেন্টারে এসে? হ্যাঁ, আজ প্রথম পরীক্ষা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসো বসো। এবার আরো একজন স্টুডেন্টকে শুনে নেবো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার নাম রাশেদ শেখ। আমার বাড়ি বেথরডি, চাঙ্গাপাটিকা বাড়িতে। তোমার এখানে আসা কতদিন হলো তাই বলো? আমার আসা 6 মাস হয়েছে। মানে গ্রামের একজন চাকরি পেয়েছে এর আগে, তুমি চিনো তো তাকে? হ্যাঁ, আমাদের বাড়ির ওখানে নাস্তাইয়ের নাম। ডব্লিউপির জন্য। আচ্ছা, এখানে যে বলা হয় যে এখানে প্রত্যেকটা ক্লাসে নোট দেওয়া হয়, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক, প্রতিদিন 3 বেলা খেতে দেওয়া হয়, বা তার জন্য তোমার কাছে কোনো খরচা পানি নেওয়া হয় না, এগুলো সব ঠিকঠাক বলা হয়? তুমি সব পেয়ে থাকো, সব পরিষেবা? হ্যাঁ, সবকিছু মানে পেয়ে থাকি, আর এখানে কোনো কিছু খরচা নেওয়া যায় না। মানে এখানে শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর আর তোমার 1 টাকাও খরচ করতে হবে না, যতদিন তুমি চাকরি না পাবে, তাই তো নাকি? হ্যাঁ। তোমার এখানে আসা 6 মাস হলে এর মধ্যে তোমার কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে কোনো? না, না। ঠিক আছে, বসো। আমাদের আরো একজন স্টুডেন্ট, সে আমাদের পুরনো স্টুডেন্ট, তার নাম, তার বাড়ি কোথায়, তার এখানে কেমন লাগে থাকতে, সমস্ত জিজ্ঞেস করবো। তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম নাজমুল শেখ। আমার বাড়ি দেবগ্রাম থেকে 5 কিলোমিটার ভেতরে। তোমার এখানে আসা কতদিন, ভর্তি হওয়া কতদিন হলো তোমার? প্রায় 1 বছর হয়ে গেছে। প্রায় 1 বছর। এখানে 1 বছর থেকে তুমি যে আমাদের তুমি বলা হয় যে এগুলো ফ্রি, ওগুলো ফ্রি, এগুলো তুমি সবকিছু ঠিকঠাক পাও, নোট পত্র সমস্ত কিছু? হ্যাঁ, এখানে মানে প্রত্যেক ক্লাসে আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারপর হোমওয়ার্ক, তারপর ফাইনাল টেস্ট করানো হয়। মানে একটা ম্যাথের প্রত্যেক পার্ট করে করানো হয় এবং তার হার্ড কপি দেওয়া হয়। তারপরে তার উপরে বেস করে এক্সাম হয়, ফাইনাল টেস্ট হয়। তারপরে সাপ্তাহিক মক টেস্ট হয় আমাদের এখানে। খাওয়া-দাওয়া এখানে সমস্ত কিছু ফ্রি। থাকা কোনো সমস্যা নেই। সমস্ত মানে যত রকম যা ব্যবস্থা আছে সমস্ত কিছু এখানে দেওয়া হয়, পরিষেবাগুলো দেওয়া হয়। ঠিক আছে, বসো, পরীক্ষা দাও। দেখো, তোমরা
মেন হচ্ছে চাকরি পেতে হলে কঠোর পরিশ্রম, আর সেই কঠোর পরিশ্রম কিন্তু আমরা একটা স্টুডেন্টকে করে থাকি। কারণ একটা কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাকে তোমার সাফল্যের জায়গাতে পৌঁছে দিতে পারে। এবার তুমি যদি পরিশ্রম না করো, শুধু চাকরি পাওয়ার স্বপ্ন দেখো বাড়িতে বসে, ঘরে বসে বিছনায় শুয়ে, তাহলে সেই তোমার স্বপ্ন দেখাই হবে, জীবনে স্বপ্ন পূরণ কোনোদিনও হবে না। তাই স্বপ্ন পূরণ করতে হলে তোমার প্রথম দরকার হচ্ছে তোমার কঠোর পরিশ্রম। আর সেই কঠোর পরিশ্রমটা তোমার একটা সুন্দর গাইড ছাড়া কিন্তু তুমি একা একা কখনোই তুমি পারবে না। আর সেই গাইডটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়, যে একটা স্টুডেন্টকে কতটুকু ক্লাসের প্রয়োজন, কোন কোন নোটের প্রয়োজন, কি কি নোট দিলে সে সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে সেইভাবে কিন্তু আমাদের ক্লাস হয় এবং পরীক্ষাগুলো নেওয়া হয়। তো আমরা আরেকজন কাছে শুনে নেব, সে বিক্রম মণ্ডল। ওঠো। আমাদের আরও একটি পুরনো স্টুডেন্ট, তার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম বিক্রম মণ্ডল, মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা অন্তর্গত। আমি প্রায় 2 বছর থেকে আছি এখানে। সব রকম পড়াশোনা, খাওয়া দাওয়া, থাকা সব রকম ভালোই। পড়াশোনার রুলস অনুযায়ী হয়, ক্লাস প্রতিনিয়ত 3টে করে কিংবা কোনো দিন 2টো। তারপরে গাইডটা ভালো পাই আমরা। নোট কেমন দেওয়া হয় এখানে? আর প্রতিটা সাবজেক্টের প্রতিটা ক্লাসের নোটস দেওয়া হয়, এখান থেকে নিজের বানানো নোটস ম্যাথের। এখানে কোনো টাকা নেয় নোট দেওয়ার জন্য? না। ঠিক আছে, বসো। বেশি সময় দেখো, বেশি সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমাদের এখন পরীক্ষা চলছে আর প্রচণ্ড রোদ, উপরে প্রচণ্ড রোদ, আমাদের অনেক স্টুডেন্ট রোজা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বেশি জনকে জিজ্ঞেস করতে পারলাম না আজকে। শুধু আমি এতটুকুই বলবো যে আমাদের এখানে অঙ্কের প্রথমে একটা পার্ট 1 দেওয়া হয়, তারপরে পার্ট 2 দেওয়া হয়, তারপরে তাদের যে বিগত বছরের যত অঙ্ক এসেছিল সেই অধ্যায় থেকে তাদের ডিটেলস একটা প্রায় 10 বছরের একটি পার্ট দেওয়া হয়। তারপরে আমরা একটা ক্লাস টেস্ট নিই, তারপরে কিন্তু আমাদের একটা অধ্যায় কমপ্লিট হয়। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের পরে ক্লাস টেস্ট এবং পার্ট 1, পার্ট 2, হোমওয়ার্ক সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে থাকি। তাই তুমি যদি মনে করো যে এখানে এসে তুমি বসে থাকবে বা এখানে আসলে চাকরি পেয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমরা তোমাকে যেইভাবে, যেই রুটিন অনুযায়ী তোমাকে চলতে বলবো, তুমি যদি সেই রুটিন ফলো করে সেই নোটের সমস্ত পড়া তুমি যদি করতে পারো, রেডি করতে পারো, তাহলে অবশ্যই তোমার চাকরি কোনোভাবেই আটকানো সম্ভব নয়। তাই আমি বলবো, যারা যারা চাকরি পাবো বলে মনে করেছো বা স্বপ্ন দেখেছো চাকরি নেবার, তারা অতি সত্বর আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া যোগাযোগ করো। কঠোর পরিশ্রম কাকে বলে তুমি এখানে এসে দেখে যাও, আর তোমার চাকরিটা নিয়ে বাড়ি চলে যাও। তাই আমি বলবো যে একদমই দেরি করা যাবে না, খুবই তাড়াতাড়ি। আমাদের যেহেতু জায়গা একদম শেষের দিকে, আর হয়তো 10টা বা 15টা স্টুডেন্টকে আমরা নিতে পারবো। তো ভিডিওটি আর লম্বা করা যাবে না। এর পরবর্তী ভিডিও আমরা এই বিভাজনে আমাদের কোন স্টুডেন্ট কোন ব্যাচে, ABC 3টে ব্যাচে ভাগ হবে, তো কোন স্টুডেন্ট কোন ব্যাচে যাচ্ছে এবং কত নম্বরের ভিত্তিতে আমরা A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ করব, সেটাও তোমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে থাকো।